মানে গণেশদা ঝুড়িটা নেয়নি, মতিলাল ছাগলটাই সব বেগুন নষ্ট করেছে। আর আমি গণেশদাকে সন্দেহ করলাম। আমি কি করলাম মাস্টার মশাই? ভুল আমার, আমি না জেনে বিচার করেছি। একটু খোঁজ খবর নিলেই জানতে পারতাম, গণেশদাকে জিজ্ঞেস করলেই পারতাম, কিন্তু সেটা না করে ওকে দোষী ভাবলাম। আমার সবচেয়ে বড় ভুল। গণেশ, ও গণেশ, দরজার কাছে দাঁড়িয়ে কি দেখছিস এত রে? ভেতরে আয়, ঠান্ডা লাগবে। বর্ষাকালে এই ভোরের হাওয়াটা শরীরে লাগলে কাশি হয়, জানিস তো। কাল রাতেও তো তোর একটু সর্দি হয়েছিল, আমি শুনেছি। তুই নাক টানছিলি ঘুমের মধ্যে। মা, বৃষ্টিটা দেখছিলাম, কালকে রাত থেকে একটুও থামেনি। আজকে খেতে যাওয়া যাবে কিনা কে জানে। মাটি এত ভিজে গেছে যে পা ফেলতে গেলেই হাঁটু পর্যন্ত কাদা। তবে মা, একটা কথা বলি, এ বৃষ্টির শব্দটা আমার খুব ভালো লাগে। বাজনা বাজাচ্ছে, তোর বাবাও এই কথাটা বলতো। বৃষ্টি হলেই জানলার কাছে বসে বসে শুনতো। সে তো চলে গেল, কিন্তু তার কথাগুলো রয়ে গেল। যাকগে, তুই বলতো একটু আজ তরকারি কি হবে? চালের হাঁড়িতে ভাত ফুটছে, কিন্তু তরকারি ছাড়া তো সাদা ভাত ভালো লাগে না। বেগুন বাড়িতে তো একটাও নেই মা। পরশু যে কটা ছিল সেগুলো তুমি আগেই রেঁধে ফেলেছিলে। আর এই বৃষ্টিতে বাজারে যাওয়াটাও সহজ নয়। বাজার তো 3 কিলোমিটার দূর। এই কাদার রাস্তায় যেতে যেতে দুপুর গড়িয়ে যাবে। তবে একটা উপায় আছে বোধহয়। ফুলমণির খেতে এখন বেগুন ধরেছে, সে হয়তো 2-1টা দিতেও পারে, তাকে একটু বলে দেখি। ফুলমণি? হ্যাঁ রে, সেই মেয়েটা বড় ভালো। তার ক্ষেতের বেগুনগুলো কি সুন্দর হয়, দেখলেই বোঝা যায় যত্ন করে ফলানো। ওর বাবা মরার আগে বলে গিয়েছিল, ফুলু, এই জমিটুকু ধরে রাখিস, এটাই তোর সম্বল। মেয়েটা সেই কথা রেখেছে, একা একা চাষও করছে। কিন্তু শোন, বিনে পয়সায় কিছু নিবি না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, বেগুন আনবো। তুমি ততক্ষণে আঁচটা কমিয়ে রাখো, ভাত যেন গলে না যায়। ফুলমণি, এ বৃষ্টির মধ্যে খেতে নেমেছিস? একটু পরে এলেই তো পারতিস। শরীর খারাপ হয়ে যাবে এভাবে ভিজলে। কালকে থেকেই তো টানা বৃষ্টি হচ্ছে, মাটি পেছল, পা পিছলে পড়ে যেতে পারিস। হ্যাঁ, তোর তো গত মাসেও একবার পা মুচকে গিয়েছিল, ভুলে গেছিস? গণেশদা, তুমি এসেছো? আরে বৃষ্টির মধ্যে তো আগাছা বেশি জন্মায়। একটু রোদ উঠলেই আগাছার চারা এমন জোরে বাড়ে যে বেগুনের গাছগুলো হাঁপিয়ে ওঠে। এখন না তুললে বেগুনের চারাগুলোর ক্ষতি হবে। এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হেঁটে এলে মায়ের কিছু দরকার? আসলে মা বলছিল আজকে 2-1টা বেগুন পাওয়া যেত, ভাত দিয়ে ভাজা বানাবে। বাড়িতে তরকারি কিছু নেই, বাজারে যাওয়ার অবস্থা নেই এই কাদায়। মা সকাল থেকেই বেগুন ভাজার কথা বলছে। তবে তুই ব্যস্ত থাকলে আমি পরে আসবো, কোনো তাড়া নেই। কাকিমার জন্য বেগুন? সে তো অবশ্যই দেব। ছোটবেলায় তোমাদের বাড়িতে গেলে কাকিমা যে বেগুন ভাজা খাওয়াতেন, সেই স্বাদ তো এখনো আমার মুখে লেগে আছে। বৃষ্টি শেষে কিছু বেগুন নিয়ে যাও কাকিমার জন্য, আমি নিজেই তুলে আলাদা করে রাখবো একটা ঝুড়িতে। আর তুমি যদি সত্যিই সাহায্য করতে চাও, ওই কোণের আগাছাগুলো একটু পরিষ্কার করে দাও। আমার একার পক্ষে সব সামলানো কঠিন হয়ে যাচ্ছে। এই কাজটুকু করতে আবার বলতে হয়? আমি তো এমনিতেই করতাম। তোর এই ক্ষেতটা তো আমারও নিজের মতো মনে হয়। ছোটবেলায় তোর বাবা আমাকেও শিখিয়েছিল চারা কিভাবে রোপণ করতে হয়, মাটি কিভাবে তৈরি করতে হয়। সেসব কথা আমার মনে আছে। দে ওই কোদালটা দে, আমি শুরু করি। তুমি সকালে কিছু খেয়ে এসেছো তো? খালি পেটে কাজ করলে কিন্তু মাথা ঘুরবে। আমি একটু আগেই বাড়ি থেকে মুড়ি আর গুড় এনেছিলাম, ওই গাছের নিচে রাখা আছে, একটু খেয়ে নাও, তারপর কাজ করো। মাস্টারমশাই, মাস্টারমশাই, আজকে স্কুল হবে না? আমি তো আজকে পড়া করেই এসেছিলাম। মা বলল বৃষ্টিতে স্কুল বন্ধ, কিন্তু আমি শুনিনি। ভাবলাম আপনি থাকবেন, আমি যাব। এই দেখুন আমার কাগজের নৌকা, নিজে বানিয়েছি। সুন্দর হয়েছে না? রাস্তার জলে ভাসাবো ভাবছি। হয়েছে বটে, বেশ সুন্দর হয়েছে। কিন্তু গোপাল, শুধু নৌকা বানালেই তো হবে না, পড়াশোনাও করতে হবে। তোর অঙ্কের পরীক্ষায় গত মাসে কত পেয়েছিলি বলতো? সেটা বলতে গেলে একটু লজ্জা লাগে মাস্টার মশাই, তবে এবার ভালো করব পাক্কা। আচ্ছা, আজকে যেহেতু স্কুল বন্ধ, একটা গল্প হোক না?
আপনার গল্প শুনতে আমার খুব ভালো লাগে। গত সপ্তাহে যে চাষির গল্পটা বলেছিলেন সেটা আমি মাকেও বলেছিলাম। মা বলল মাস্টার মশাই বড় জ্ঞানী মানুষ। তা শোন, এক গ্রামে এক পরিবার ছিল। তাদের ঘরে অনেক অভাব, কিন্তু মনে কোনো অভাব ছিল না। তারা যা পেত সবাই মিলে ভাগ করে খেত। একদিন তাদের ঘরে এক মুঠো চাল ছাড়া আর কিছু নেই। রান্না হবে কি হবে না সেই নিয়ে চিন্তায় ঘরের মা বসে আছেন। কিন্তু পাশের বাড়ির বুড়িমা অসুস্থ, তার জন্য একটু ফ্যানের দরকার। সেই পরিবার নিজেদের চালের অর্ধেক দিয়ে দিল বুড়িমাকে। কমে খেলে মন ভরে, ভাগ করে খেলে সুখ বাড়ে, এটা মনে রাখবি। মনে রাখবো মাস্টার মশাই, কিন্তু একটা কথা বলি, আমার পেটে খিদে লাগলে আমি কিন্তু মনের সুখ খুঁজে পাই না। কালকে রাতে মা শুধু একটু ডাল আর ভাত দিয়েছিল। আমি বললাম, মা তরকারি কোথায়? মা বলল তরকারি নেই বাবা। তোর মা ভালো মানুষ গোপাল, অভাবের মধ্যেও তোকে মানুষ করছে। তুই বড় হয়ে মায়ের সেবা করবি, সেটাই তোর মায়ের সবচেয়ে বড় পাওয়া হবে। পাক্কা মাস্টার মশাই, আমি বড় হয়ে অনেক টাকা কামাবো, মাকে রোজ নতুন নতুন তরকারি কিনে দেব। নমিতা নাকি? একটু দাঁড়াও। তুমি কি আমার বারান্দায় একটা বাঁশের ঝুড়ি দেখেছিলে? বেগুন ভর্তি ছিল। সকালে ক্ষেত থেকে তুলে রেখেছিলাম। কাকিমার জন্য আলাদা করে কিছু বেগুনও রেখেছিলাম। ওই ঝুড়িতেই রেখেছিলাম। সব মিলে ওই 12-13টা বেগুন হবে। এখন এসে দেখি ঝুড়িটা গায়েব। কোথায় গেল বুঝতে পারছি না। না গো ফুলু, আমি তো দেখিনি। তবে একটু আগে গণেশকে দেখলাম এদিক দিয়েই যাচ্ছিল। তার হাতে 2-1টা বেগুন ছিল বলেও মনে হলো। তবে ঠিক বলতে পারবো না, বৃষ্টির মধ্যে তো ভালো করে দেখিনি। ছাতার আড়ালে ছিল, তাই পরিষ্কার করে দেখা হয়নি। অত অন্য কেউ হতে পারে। গণেশ দা? না না, সে তো বলেছিল বৃষ্টি শেষে নিয়ে যাবে। আমি নিজেই বলেছিলাম তাকে কিছু বেগুন নিয়ে যেতে। কয়েকটা বেগুন তো আলাদা করে রেখেও দিয়েছিলাম ওর জন্য ঝুড়ির এক পাশে। কিন্তু পুরো ঝুড়িটা, না না, গণেশ দা এমন মানুষ নন। আচ্ছা ফুলু, আমি যাই। তুই একটু ভালো করে খোঁজ, আর বেশি চিন্তা করিস না, হয়তো কিচ্ছু না। গণেশদা, কোত্থেকে আসছো? ওই হাতে কি বেগুন? এত সুন্দর বেগুন কোত্থেকে পেলে দাদা? দেখি তো জিভে জল চলে আসছে। আমাদের বাড়িতেও তরকারি নেই আজকে। মা বলছিল শুধু ডাল দিয়ে ভাত খেতে হবে। হ্যাঁ রে গোপাল, ফুলমণি দিয়েছে মায়ের জন্য 2টো মাত্র। মা বেগুন ভাজা বানাবে বলে চাইছিল। বর্ষাকালে মায়ের বেগুন ভাজা না হলে চলে না। তা তুই কি করছিস? স্কুল তো বন্ধ আজকে, সারাদিন কি করলি? মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হলো? হ্যাঁ দাদা, মাস্টার মশাই একটা গল্প শুনিয়েছেন, খুব ভালো গল্প। ভাগ করে খেলে সুখ বাড়ে, এই গল্প। দাদা, একটা বেগুন আমাকে দেবে? মা খুব খুশি হবে। মায়ের মুখটা দেখবে দাদা, যখন বলবো একটা বেগুন এনেছি, মা কি খুশি হবে। আচ্ছা, একটা তোকে দিচ্ছি। মা একটা বেগুন দিয়েও ভাজা বানাতে পারবে। মায়ের হাতে জাদু আছে, একটা বেগুন দিয়েও পুরো থালা ভরিয়ে দেয়। নে নে, এটা নে। এই বড়টা তুই রাখ। সত্যি দাদা, ধন্যবাদ। আমি এখনই মাকে দিয়ে আসি। মা বেগুন ভাজা বানাবে আজকে। কতদিন পর বেগুন ভাজা খাবো দাদা, ভাবতেই মুখে জল আসছে। দাঁড়াও দাদা, আমি দৌড়ে যাচ্ছি। ফুলমণি, জল ভারী হবে, আমি তুলে দিই? না না, আমি পারবো। তোমাকে কষ্ট করতে হবে না। আমি নিজে কাজ নিজে করতে পারি। এতদিন তো একাই করছি, আজও পারবো। ফুলমণি, তোর কি কোনো কিছু হয়েছে? তুই কি আমার উপর রাগ করেছিস? আমি কি কোনো ভুল করেছি? সকালে তো সব ঠিকই ছিল, তুই নিজেই তো বললি বেগুন নিয়ে যেতে। আমি তো মাত্র 2টো নিয়েছি, তাহলে কি হলো হঠাৎ করে? আমাকে বল না, আমি তো বুঝতে পারছি না। কিচ্ছু হয়নি। সবাই নিজের নিজের কাজ করে, নিজের নিজের পথে চলে। আমারও অনেক কাজ আছে গো, আমাকে যেতে হবে। ভালো থেকো। সন্ধে হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। ফুলমণি, দাঁড়া একটু। কিছু একটা হয়েছে, আমি বুঝতে পারছি। তুই আমার সঙ্গে সকালে যেভাবে কথা বলছিলিস, এখন সেভাবেই কথা বলছিস না। কি হয়েছে বল না আমাকে। আমরা তো ছোটবেলার বন্ধু, তোর কাছে তো কিছু লুকোনোর কথা না, তাই না? আমি যাচ্ছি গণেশ দা, পরে কথা হবে। কিরে গণেশ, সন্ধে থেকে চুপচাপ কেন? কিছু হয়েছে?
তোর মুখটা দেখে মনে হচ্ছে মনে কিছু একটা চাপা আছে। মায়ের কাছে বলতে পারিস না? খেতে কোনো সমস্যা নাকি ফুলমণির সঙ্গে কিছু হয়েছে? মা, জানি না কি হয়েছে। সকালে ফুলমণি নিজেই বলল বেগুন নিয়ে যেতে। আমি মাত্র দুটো নিয়ে এসেছি। তুমি তো জানো, একটা গোপালকে দিয়ে দিলাম। ওদের বাড়িতেও তরকারি ছিল না, কিন্তু সন্ধ্যায় পুকুর ঘাটে দেখা হলো। সে আমার সঙ্গে কথাই বলল না। এমন ব্যবহার করলো যেন আমি কোনো অপরাধ করেছি। এত বছরের বন্ধুত্ব, কোনোদিন এভাবে কথা বলেনি আমার সাথে। শোন বাবা, মানুষের মনের কথা সবসময় মুখে আসে না। হয়তো ফুলমণির মনে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কেউ হয়তো কিছু বলেছে, ভুল কিছু শুনেছে। তুই ধৈর্য ধর, সত্যি কথা সব সময় সামনে আসে, একটু সময় লাগে। দেখ, একটাই বেগুন কিন্তু কেটে ভেজে কতগুলো টুকরো করেছি, সর্ষের তেলে মুচমুচে হয়েছে। খা, মনটা ভালো হয়ে যাবে। মা, তুমি সবসময় ঠিক কথা বলো। আমি অপেক্ষা করব। তবে মা, একটা কথা বলি, ফুলমণির সঙ্গে কথা না বলে থাকাটা আমার পক্ষে খুব কঠিন। সকালে ওর খেতে কাজ করছিলাম, সব কত ভালো ছিল। বিকেলে হঠাৎ সব উল্টে গেল। ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে যাবে। এই বর্ষার মেঘ যেমন কেটে যায়, মনের মেঘও কেটে যাবে। মাস্টার মশাই, বিরাট একটা জিনিস বের হয়ে গেছে। ফুলমণি দিদির হারানো ঝুড়িটা পেয়ে গেছি। আমাদের ছাগল মতিলাল সে রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে গেছিল। ফুলমণি দিদির বারান্দা থেকে ঝুড়িটা টেনে নিয়ে পুকুর পাড়ে ফেলে দিয়েছে। বেগুনগুলো কামড়ে কামড়ে খেয়েছে, বাকিগুলো কাদায় পড়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু দিদি কি ভেবেছে গণেশদা ঝুড়িটা নিয়ে গেছে? আমি কি গোলমাল পাকিয়ে ফেলেছি মাস্টার মশাই? তাহলে তো ব্যাপারটা জটিল হয়ে গেছে। দেখ গোপাল, তুই কোনো ভুল করিসনি। তুই সত্যি যা দেখেছিলি তাই বলেছিলি, কিন্তু অনেক সময় আধা সত্যি পুরো মিথ্যের চেয়েও বেশি ক্ষতি করে। তুই এক্ষুনি যা আর সত্যিটা জানিয়ে দে, একটুও দেরি করিস না। আমি এক্ষুনি যাচ্ছি মাস্টার মশাই, কিন্তু আমার খুব লজ্জা লাগছে। আমার ছাগলই তো সর্বনাশটা করেছে। মতিলালকে আমি আজকে বকা দেব পাক্কা, কিন্তু ছাগলটা তো আর বুঝবে না, সে তো ছাগল। ছাগলকে বকা দিয়ে লাভ নেই রে, বরং দড়িটা ভালো করে বেঁধে রাখিস এরপর থেকে। আর দেরি না করে এক্ষুনি ফুলমণির কাছে যা। যত তাড়াতাড়ি সত্যিটা বেরোবে, তত তাড়াতাড়ি সব ঠিক হবে। ফুলমণি দিদি, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। তোমার হারানো ঝুড়িটা আমি পেয়েছি, সেটা গণেশদা নেয়নি দিদি। আমাদের ছাগল মতিলাল রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল। তোমার বারান্দা থেকে ঝুড়িটা টেনে নিয়ে পুকুর পাড়ে ফেলেছে। বেগুনগুলো খেয়ে ফেলেছে, বাকিগুলো কাদায় নষ্ট হয়ে গেছে। তার মানে গণেশদা ঝুড়িটা নেয়নি, মতিলাল ছাগলটাই সব বেগুন নষ্ট করেছে। আর আমি গণেশদাকে সন্দেহ করলাম। আমি কি করলাম মাস্টার মশাই? ফুলমণি, রাগ করে লাভ নেই। নিজের ওপরেও না, অন্যের ওপরেও না। ভুল হয়, সবারই হয়। ক্ষমা চাওয়াতে লজ্জা নেই। আর শোন, যত তাড়াতাড়ি যাবি তত ভালো। গণেশের মনে কষ্ট জমে যাচ্ছে, ওকে আর কষ্ট দিস না। আপনি ঠিক বলেছেন মাস্টার মশাই। আমি এখনই যাব কাকিমার বাড়িতে, গণেশদার কাছে ক্ষমা চাইবো। কিন্তু কাকিমার মুখের দিকে তাকাতে পারবো তো? কাকিমা আমাকে নিজের মেয়ের মতো দেখেন, আর আমি তার ছেলেকে সন্দেহ করলাম। কাকিমা কি আমাকে ক্ষমা করবেন? কাকিমা যদি কষ্ট পান, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। রেনুকে আমি চিনি, সে মায়ের মানুষ। তুই গেলেই দেখবি সে তোকে জড়িয়ে ধরবে। ওই মায়ের মনে কোনো সংকীর্ণতা নেই। ফুলমণি দিদি, আমি তোমার সঙ্গে যাব। আমারও তো দোষ আছে, আমি না বুঝে কথা বলে ফেলেছিলাম। আর আমার ছাগলটাই তো সব গোলমাল পাকিয়েছে। আমি গণেশদার কাছেও মাপ চাইবো। গোপাল, তোর কোনো দোষ নেই রে। তুই তো সত্যিই দেখেছিলি গণেশদার হাতে বেগুন, তাই বলেছিলি। তুই তো মিথ্যে বলিসনি। ভুল আমার, আমি না জেনে বিচার করেছি। একটু খোঁজ খবর নিলেই জানতে পারতাম, গণেশদাকে জিজ্ঞেস করলেই পারতাম। কিন্তু সেটা না করে ওকে দোষী ভাবলাম। এ আমার সবচেয়ে বড় ভুল। দিদি, তুমি কাঁদছো না তো? তোমার চোখ লাল দেখাচ্ছে। না রে, কাঁদছি না। চল, আর দেরি করা ঠিক হবে না। আমাকে একটু কথা বলতে দেবে? আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। গণেশদা, তুমি সকালে আমার খেতে এসে কাজ করে দিলে, বৃষ্টিতে ভিজে আগাছা পরিষ্কার করলে। আমি নিজে বললাম বেগুন নিয়ে যেতে।
ফুলমণি, আমি রাগ করিনি, মন খারাপ হয়েছিল সেটা সত্যি, কারণ তুই আমাকে চিনিস ছোটবেলা থেকে। তবু সন্দেহ করলি। কালকে রাতে মায়ের সাথে কথা বলছিলাম, মা বলল ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তুই তো আমার মেয়ের মতো, তা কোনোদিন বদলাবে না। ঝগড়া, মান, অভিমান এগুলো তো সংসারে হবেই। কোন সম্পর্কে ভুল বোঝাবুঝি হয় না বলতো, কিন্তু মিটিয়ে নেওয়াটাই আসল। তুই নিজে থেকে যে এলি ঝুড়ি ভর্তি বেগুন নিয়ে, এতেই বোঝা যায় তোর মনটা কত সুন্দর। এখন আর কান্না নয়, চোখ মোচ, ভেতরে চল। তুমি ঠিক বলছো। আজ তোর আনা বেগুন দিয়ে আমি এমন ভাজা বানাবো যে সবাই আঙুল চাটবে। কাল একটা বেগুন দিয়ে যা বানিয়েছিলাম, আজ 10টা বেগুন দিয়ে বানাবো, সবাই মিলে খাবে, ভালো করে খাবো। কাকিমা, তুমি আমাকে কিচ্ছু বললে না? তুমি কি রাগ করনি? রাগ? আমি তোর ওপর রাগ করব? তুই তো আমার মেয়ে, মেয়ের ওপর কি মা রাগ করে? ভুল হয়েছে, শুধরে নিয়েছিস, এটাই তো যথেষ্ট। এখন চল রান্নাঘরে, আমাকে সাহায্য করবি। কাকিমা, এত মজা তো একা খেলে পাওয়া যায় না। এই বেগুন ভাজিটা এত মুচমুচে কেন? আমার মা যখন বেগুন ভাজে তখন নরম হয়ে যায়, অনেক তেল দেয় মা, তাতেও মুচমুচে হয় না। আর কাকিমা, আমাকে আরেকটু দেবে? এই শেষ, আরেকটু দিলে আর চাইবো না, একদম পাক্কা। খা বাবা খা, তোর জন্য আলাদা করে রাখা আছে, তুই যত খুশি খা, আজ কোনো কমতি নেই। একটু ধৈর্য ধরে আঁচ কম রেখে ভাজতে হয়, তাহলেই মুচমুচে হয়। তাড়াতাড়ি করলে পুড়ে যায়, আর বেশি তেল দিলে তেলতেলে হয়। কাকিমা, একটু লঙ্কা দেবে? তোমার বেগুন ভাজির সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে খেলে যে কি স্বাদ, সেটা বলে বোঝানো যায় না। ছোটবেলায় তোমার বাড়িতে যখন খেতে আসতাম, তুমি বলতে, ফুলু কাঁচা লঙ্কা খাস না, পেট জ্বালা করবে। আমি লুকিয়ে লুকিয়ে খেতাম, তুমি দেখেও না দেখার ভান করতে। হ্যাঁ রে, আমার মনে আছে, তুই লুকিয়ে লঙ্কা খেতিস আর চোখ দিয়ে জল পড়তো তোর, তবুও তো খেতিস। তুই যা জেদি ছোট থেকে। মা, আমাকেও একটু দাও না, আর একটু ভাজি। তুমি এত ভালো বানিয়েছো আজকে যে একবার খেলে মন ভরে না। নে বাবা নে, আজ সবার জন্যে আছে, কারোর কম হবে না। গণেশদা, তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? মানে মুখে তো বললে, কিন্তু মনে কোনো কষ্ট নেই তো? আমি জানি আমার ভুলটা ছোট ছিল না। ওসব পুরনো ভুল বোঝাবুঝি ভুলে যাওয়াই ভালো। তুমি এত ভালো মানুষ, তোমাকে আমি অন্যায়ভাবে সন্দেহ করেছি। এই কথাটা ভাবলে আমার খুব খারাপ লাগে। কাল রাতে আমি ঘুমোতেই পারিনি, শুধু ভাবছিলাম গণেশদা কি আমাকে সত্যি ক্ষমা করেছে, নাকি মনের ভেতরে কষ্ট রেখে দিয়েছে। ফুলমণি, একটা কথা বলি, ক্ষমা তো আমি কালকেই করে দিয়েছি, মনে কোনো কষ্ট নেই, সত্যি বলছি। কিন্তু তুই যে নিজে থেকে এসে সত্যিটা জানতে চাইলি, ভুল স্বীকার করলি, এটাই তো সবচেয়ে বড় কথা। সবাই তো এটা পারে না। তোমার কাছে স্বীকার করব না তো কার কাছে করব বলো? অনেকে ভুল বুঝতে পেরেও চুপ করে থাকে, অহংকারে ক্ষমা চাইতে পারে না। তুই সেটা পেরেছিস। আর শোন, এই 2 দিনে আমি একটা জিনিস বুঝেছি, তোর সঙ্গে কথা না বলে থাকাটা আমার পক্ষে খুব কঠিন। কালকে সারা দিন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা কত কিছুর মধ্য দিয়ে গেছি। তোর বাবা যখন চলে গেলেন, আমি তোর পাশে ছিলাম। আমার বাবা যখন গেলেন, তুই আমার পাশে ছিলিস। এই বন্ধুত্ব এত সস্তা না। গণেশদা, তুমি সত্যি খুব ভালো মানুষ। একটা কথা বলবো, রাগ করবে না তো? তোমার মতো মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে। আমি এরপর থেকে কখনো না জেনে কিছু ভাববো না, পাক্কা কথা দিচ্ছি। আর তোমার কাছে যে কোনো কথা সোজা বলবো, মনে চেপে রাখবো না। এটাই ঠিক, কিছু হলে সোজা মুখে বলো, চেপে রেখে দূরত্ব বানিও না। আচ্ছা, এবার চারা রোপণের কাজটা শেষ করি। রোদ উঠে গেলে মাটি শুকিয়ে যাবে, তখন চারা বসানো কঠিন হবে। হ্যাঁ চলো, আজ পুরো ক্ষেতটা শেষ করে ফেলি। তুমি ওদিকটা করো, আমি এদিকটা করি, তারপর কাকিমার বাড়ি যাব। কাকিমা বলেছেন দুপুরে খেতে আসতে। মা অপেক্ষায় আছে তোমার জন্য। কাকিমা, গণেশ তার ফুলমণি দিদি আবার ভালো হয়ে গেছে, তাই না? দেখো, একসঙ্গে কাজ করছে, কথা বলছে, হাসছে। কালকে তো দিদি কথাই বলছিল না দাদার সঙ্গে, আজকে দেখো কত হাসছে। জানিস, সংসারে সুখের জন্য অনেক কিছু করার দরকার হয় না। বড় বাড়ি, গাড়ি, গয়না কিচ্ছু লাগে না। বর্ষার সকাল, এক থালা সাদা ভাত,
একটু বেগুন ভাজি আর মানুষকে ক্ষমা করার মন, এটুকু থাকলেই ঘর ভরে যায়। আমার ঘর আজ ভরে গেছে রে। ওই দুজনকে একসঙ্গে দেখলে আমার মনটা যে কি ভালো হয়ে যায় তুই জানিস না। আমার আর কিচ্ছু চাই না গোপাল, ওদের সুখ দেখলেই আমি সুখী। কাকিমা, আজকে দুপুরে কি আবার বেগুন ভাজি হবে? হবে রে পেটুক, হবে, তোর জন্যেও থাকবে। আজ রান্না করব, সবাই মিলে খাবো। ইয়াহু!